হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো, আজকে রাত হলো জুমার রাত, জুমার দিন শুরু হয়ে গেছে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। সেই নবীর শানে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকেই বন্ধু প্রেমময় আলাপ করেছেন। এটা অত্যন্ত বড় অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে। কারণ আল্লাহর হাবিবের শান মান যেখানে চলে রে, একজন মুমিন কখনোই অন্য মনস্ক হতে পারে না। কারণ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমি ডাইরেক্ট সরাসরি আল্লাহর প্রতি ঈমান আনলে তুমি ঈমানদার নয়। তুমি ঈমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্য দিয়ে যদি আল্লাহকে বিশ্বাস করো, তাহলেই তুমি হবে মুমিন। রিসালাতকে সাইড করে নয়, রিসালাতকে আউট করে নয়। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসখানা বন্ধু এত চমৎকার। আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস শরীফের মূল কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এজন্য বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়। গজল পছন্দ করেন আপনারা? আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনাই কিন্তু গজলের অভাব নাই। যদি আপনারা ভালোবাসেন, আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু গজল শোনাবো। সন্তোষ সবাই রাজি? আরো জোরে বলেন না কেন? ইয়াং ছেলেরা রাজি কিনা আমি জানি না, তবে মুরব্বী যারা আছে তারা 100% রাজি। কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী, তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই আপনারা সবাই? মিথ্যা বলছি? আজান দিলে কয়টা মুরব্বী মসজিদে যায় আর কয়টা ইয়াং ম্যান মসজিদে যায়, একটু ফলো করবেন। বন্ধুরে আমার আলোচনা সেই দিকে নয়। ছোট্ট করে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিলাম, নবীর প্রেম, নবীর শান কত মহান। এবার আসেন, আমি যখন জিকির করেছি, আপনারা অনেকেই বন্ধু জিকির করেননি ভালোভাবে, কিন্তু আমার মুরব্বী বাবারা, চাচারা সবাই প্রাণ খুলে জিকির করার চেষ্টা করেছে। রে যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেদারসে কথা বলার জন্য, তোমাকে দোকানে বসে, সমনিতে বসে, শপিং মলে বসে, বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তোমার এই জবান দেয়নি। প্রাণ খুলে কুরমা ফলাও খাওয়ার জন্য তোমার এই জবান দেয়নি। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। আরো জোরে বলেন না ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার বলে, হুজুর জিকির কেমন করে করব গো? জিকির করতে কি কি কন্ডিশন আছে গো হুজুর? কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো, কিন্তু জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ?
আবার নবী বলছেন, আমার প্রিয় উম্মতির দল, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতি ফল কি গো নবী? আমার নবী বলেছেন, জিকির। সেই জিকির হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নোরের ফোতল, জগত করলেন ও জালা। নবী আমার নোরের ফোতল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আড়শে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলা। আড়শে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, মহব্বতে লা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ,